আছে ডিজাইন method used in USD according to Bangladesh National Building Code, that means BNBC 2020 ASCE 705 and ACI 318-08 এগুলো হলো যে এগুলো তোমরা পড়ে নিবা, ঠিক আছে? কি কি আছে, ফাউন্ডেশনে কি লাগবে, কনক্রিটে কি লাগবে, তারপর কনক্রিট ম্যাটেরিয়াল, তারপর আমার স্টিল রেনফোর্সমেন্ট, ক্লিয়ার কভার। আমরা ক্লিয়ার কভারটা মানবো, ক্লিয়ার কভার কোনটায় কতটা এটা আমাদের জানতে হবে, যেটা তোমারও ওই যে ড্রয়িং কোর্স ওখানে ঠিক ছিল না। ল্যাপ লেন্থ 10 মিনিট জন্য কম্প্রেশন বার, টেনশন বার কত হওয়া উচিত এটা দেওয়া আছে। তারপর ডেভেলপমেন্ট লেন্থ এগুলো, তারপর অ্যাড মিক্সার, ওয়াটার স্টোপার, তারপর এখানে পরে আছে কি হুকস রিবার, স্পেস বার্স কি চেয়ার বোঝো, ওই যখন সেলাবে যে রড মানে রডটা পিছে ওইটার নিচে চেয়ার দিতে হয়। আর এইটা কত মিলি, 10, 12, 16 মিলি বার 1000 একটা চেয়ার থেকে। চেয়ার চেনো? জি স্যার। একটা চেয়ার থেকে আর একটা চেয়ার সর্বোচ্চ 1000 মিলিমিটার। ল্যাপ লোকেশন, তারপর বাইন্ডার রেনফোর্সমেন্ট, সেলাব ওয়াল, ডোরোপ ওয়াল, ইটিসি, ম্যাক্সিমাম বার্স এগুলা, তারপর মিনিমাম বার্স। তারপর এখানে এইগুলাই যে 20টা পয়েন্ট আছে, এই 20টা পয়েন্ট সুন্দরভাবে পড়বা, ঠিক আছে? আর স্যার স্যার নোটিশগুলো স্যার পিডিএফ করে পাঠাই দিয়েন। আমি এই তোমাদের, যেহেতু তোমরা আমার স্টুডেন্ট, এগুলো আমি কারো কাছে দিই না, কারণ তোমরা আমাদের মানে আমারও স্টুডেন্ট, কারণ জহিরুলের সাথে আমার ভালো সম্পর্ক। আমি তোমাদের এই ফাইলটাই দিয়ে দিব, ঠিক আছে? এইটা দিয়ে তোমরা সবসময় কাজ করতে পারবো। জহিরুল আসো? জি স্যার। ওকে, আমি এই ফাইলটাই তোমাদের দিয়ে দিচ্ছি, কারণ এটা আমি কাউরে দেই না। তারপর এখানে আছে ডায়াগ্রাম দেখানো যে কীভাবে কি হবে। এই যে আমরা যে ম্যাটে 75 মিলি কোথায় কয় পাশ, এগুলো আমরা যখন করব তখন এগুলো একটু এইটা নিয়ে একটু স্টাডি করবা, ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে, ডান। আমরা আজকে স্ট্রাকচার শুরু করব। স্ট্রাকচার নর্মালি তোমরা যেহেতু ডিজাইন পারবা, আমরা ড্রাফটিং শিখবো, ডিজাইন তোমরা অটোমেটিক পেরে যাবা। তাই আমরা স্ট্রাকচার নর্মালি 2 রকমের হয়, একটা হলো ফুটিং আর একটা হলো পাইল। তা আমরা আমাদের বিল্ডিংটা ফুটিং দিয়ে করব, ঠিক আছে? তাহলে ফুটিং দিয়ে আমরা কীভাবে করব, তাহলে আমাদের এইটা কিন্তু যে ফাইলটা আর্কিটেকচার ছিল ওইটার আমি সেই ব্যাচ দিয়ে স্ট্রাকচার বানাইছি, আর আর্কিটেকচার ফাইলটা কিন্তু আমি রেখে দিছি। আমি কিন্তু প্রিভিউয়ার্স ওই যে 6 মিনিটের একটা ভিডিও লিঙ্ক দিছি, ওই ভিডিও লিঙ্কটা দেখবা। এগুলো কিন্তু আমি মোটামুটি সবগুলোই পড়ে তোমাদের দেখাইছি, বুঝছো? জি স্যার। ওই 6 মিনিটের ভিডিওটা 2-3 বার দেখবা, দেখার পরে এইগুলো একটু স্টাডি করবা, তাইলে বুঝে যাবা। তা আমাদের প্রথম যে লেআউটটা হবে সেটা হলো ফুটিং লেআউট প্ল্যান। কি হবে? ফুটিং লেআউট প্ল্যান। আমরা জাস্ট ফুটিং থেকে শুরু করি, সরি। আমরা এখানে লাগবো ফুটিং লেআউট প্ল্যান। আর অলিউল্লাহ তুমি আর ক্লাস মিস দিও না, আমরা কিন্তু স্ট্রাকচারে ঢুকে গেছি, বুঝছো? কি বেরোয় গেল নাকি? না স্যার আছে। ফুটিং স্যার মিউট করে রাখছি স্যার। ফুটিং লেআউট প্ল্যান। তাই ফুটিং লেআউট প্ল্যানে আমাদের কি লাগবে? ফুটিং আমরা কোথায় দিব? কলামে দিব। কোথায়? কলামে। তাই আমাদের কলাম স্যার, আর বাকি কোনো কিছু দরকার নেই, আছে? না স্যার। আচ্ছা, তাইলে আমরা কলাম আর এগুলো রাইখে বাকি সব তো আমরা ডিলিট দিতে পারি, রাইট? আমাদের কলাম কি ব্লকে আছে না, তার মানে আমরা তো সিলেকশন যাই না। আমরা যদি এখান থেকে সিলেকশন দেই তাইলে কি আমার কলাম ডিলিট হবে? স্যার আমরা পাইল করে পাইলের উপর ফুটিং দিয়া করলে হইব না? পাইল করবা যখন তোমার বিল্ডিংটা 10 তলা 20 তলা বা মাটির ভারবহন ক্ষমতা কম, তখন পাইল করবা। কিন্তু আমরা তো এটা ছোট একটা বিল্ডিং, আমরা ফুটিং দিয়ে শিখবো। আর পাইল ক্যাপ আর ফুটিং একই, বুঝছো? আচ্ছা, এটা আমি বুঝাই দিব মনে, ঠিক আছে? জি। 2 রকমের একটা হলো পাইল দিয়া, পাইল মানে ওটা পাইল দেখছো তোমরা? জি স্যার। তাইলে আর কি, পাইলের তো তোমাদের ম্যাথও আছে। আচ্ছা, ওকে। তা আমরা কলামগুলো বের করে নিলাম। কলামগুলো বের করার পরে আমরা এখন ফুটিং সাইজ দেব। ও আচ্ছা, আমরা আর একটা কাজ করি, সেটা হলো আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক দিই। যে বিল্ডিং এত লোক থাকবে তাদের পানির দরকার আছে না? এই জন্য আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কটাও তোমাদের দেখাই দিচ্ছি।
সেটা আমরা এখানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কটা যে কোনো জায়গা হইতে পারে, কিন্তু নর্মালি স্টেয়ারের নিচেই দেখো অনেক বাসা বাড়িতে স্টেয়ারের নিচে একটা ট্যাঙ্ক থাকে এবং ম্যানহোল কাভার থাকে, দেখছো? স্টেয়ারের নিচে স্যার দেখছি না। দেখছো হয়তো বা খেয়াল নেই, এরকম ম্যানহোল কাভার থাকে স্টেয়ার, ম্যানহোল কাভার চেনো? না স্যার। এই জন্যই তো দেখো না, এই যে ম্যানহোল। রাস্তায় যখন হাঁটো তখন ওই যে ময়লার ম্যানহোল কাভার দেখো নাই? স্যার এগুলা দেখছি। এগুলো দেখো নাই? দেখছো? জি স্যার, জি স্যার, এগুলা এরকম দেখছি। এখন স্টেয়ারের নিচে অনেক জায়গায় এরকম ম্যানহোল কাভার থাকে, যাতে ময়লা টয়লা পড়লে ঢুইকা পরিষ্কার করতে পারে, বুঝছো? তোমরা যখন শহর অঞ্চলে আসবা তখন এরকম প্রতি বাড়িতে এরকম আন্ডারগ্রাউন্ড অথবা ওভারহেড থাকে, ছাদে থাকে, বুঝছো? তা আমরা এখান থেকে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক আমরা এখান থেকেই দিচ্ছি, ওকে। আর আমরা এটারে কি করি, এখান থেকে একটা লাইন নিচ্ছি পিএল, ওকে। সেম আমরা এখান থেকে নিচ্ছি, ওকে। আর এটা নর্মালি আমরা, এটা তো কনক্রিট হবে, এটার আমরা 200 মিলি দিয়ে দিলাম, দ্যাট মিনস 8 ইঞ্চি, ওকে। আমরা এটারে ধরবো, এটারে ধরবো, এটা হলো আমার কি ওয়াল, আমরা এখান থেকে ওয়াল ওয়াল লেয়ারে, তারপর এটা আমরা ওয়াল স্যার, হ্যাশ দিয়ে দেব। কিছু বলতেছো? আমরা দেখতেছি কি যে স্যার আন্ডারগ্রাউন্ড কত ফুট নিচে দিবেন? এটা যখন করব তখন আগে আমরা লেআউটটা ঠিক করি। আমাদের এখানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক হবে, আমরা এখান থেকে আরইসি ইন্টার দিই, ওকে। আমরা এখানে রেক্ট্যাঙ্গেল নিয়ে নিব, তাইলে ভালো হবে, কারণ হ্যাশের মেইন শর্ত হলো আর বাউন্ডারি ক্লোজ লাগবে। তাই মাঝে মাঝে বাউন্ডারি ক্লোজ হয় না দেখে আমরা একবার রেক্ট্যাঙ্গেল নিয়ে নিব, তাইলে কিন্তু আমাদের আর কোনো ঝামেলা থাকবে না, ঠিক আছে? আমরা এখন ওই লাইনগুলো ডিলিট দিয়ে দেবো, কারণ আমরা কোনো ওভারল্যাপ যে লাইন করে এগুলো আমরা রাখবো না, কারণ আমাদের ড্রয়িংটা থাকবে একবারে স্মুথ। ওকে, এটা আমরা ওয়াল লেয়ারে নিয়ে যাবো, ওকে। আর আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কটা হয় কংক্রিটের, কিসের হয়? কংক্রিট। আমরা এখান থেকে এটা নিব, এটা নিব, এটা নিব, এটা নিব, তারপর আমরা এটারে কি করব, কনক্রিট স্টোন দিয়ে দিব, এইসি ইন্টার হ্যাসিডিট, হ্যাসিডিট দিয়ে এখানে আসবা, এইসি ইন্টার দিছি কিন্তু, ঠিক আছে? এখানে এই যে কনক্রিট আসো, আসার পর এখান থেকে তুমি স্কেল কী করো, কমাবা, কমাই এখানে প্রিভিউতে দেখো, তাহলে আমার আর একটু কমাইতে হবে, এখানে তুমি 2 রাখো, এখানে আসো, এখন আবার হয়ে গেছে 8 না, 4 রাখো, কি হলো এরকম হলো তো, 15 আমরা 20 রাখি, এরকম প্রিভিউতে দেখো আমরা এইটাই রাখি, ওকে। রাখার পর আমরা এটা ওকে দিব, ওকে দেওয়ার পর আমরা এইটা, তাহলে এটা আমাদের কি আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক। আর এখান থেকে তুমি কি করো, এইটাকে একটা ক্রস চিহ্ন দিয়ে দাও যে এটার ভিতরে আমার কি আছে, আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক। আর এইটা শর্ট ফর্মটা লিখে দিতে পারো, শর্ট ফর্ম লিখে দাও, এখানে ই করো কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ডি দাও, আইউতে আন্ডার, জিতে গ্রাউন্ড, ডাব্লুতে ওয়াটার, টিতে ট্যাঙ্ক, আমরা শর্টকাটটা লিখে দিলাম, ওকে। আর যেহেতু এটা আমাদের টাইটেল টেক্সট না, এটা আন্ডারলাইন থাকবে না, ওকে, বুঝতেছো? জি। এখন আমরা ফুটিং সাইজ এটা তুমি কিভাবে দিবা, নর্মালি 3 সেট দেওয়ার জন্য আমরা নর্মালি একটা ডেমো কাজ করি, যেহেতু এটা আমাদের, তুমি যখন যেখানে জব করবা তখন ওখানে বলে দিবে যে তুমি ফুটিং এত দাও, আমি এত দাও, এত দাও, অথবা তুমি যখন ডিজাইন শিখবে তখন তুমিই পারবা। তাহলে আমরা একটা ডেমো ধরে নেব, যেহেতু আমাদের এই কোর্সেরটাও কিন্তু ডেমো কোর্স,
ঠিক না? তো আমরা এখান থেকে আমরা প্রথম যে ফুটিংটা দেবো এইটা মনে করো আমরা দিলাম 1600। তা আমরা এখান থেকে পিএল ইন্টার নিলাম, ইন্টার নিয়ে আমরা এখান দেব 1600, এদিকে দাও 1600, ধরে নাও এদিকে দাও 1600, আর এটার সাথে মিলাও। তারপর একটা ফুটিং লেয়ার নাও, এল ইন্টার নেওয়ার পর এখান থেকে তুমি ফুটিং লেয়ার নাও, FOOTING ফুটিং লেয়ার নেওয়ার পরে তুমি এখান থেকে এরকম একটা নিতে পারো, এটার তুমি ফুটিং লেয়ারে নাও। ওকে, এখান থেকে কই তোমার ফুটিং লেয়ার, ওকে, ফুটিং লেয়ারে নিয়ে আর ফুটিং বসবে কলামের মাঝখানে। কোথায় বসবে? কলামের পয়েন্ট, এখান থেকে সেন্টার পয়েন্টে নেবা। তাই আমরা মনে করো চারপাশে যে 4টা কলাম আছে একই ফুটিং দিলাম, এটা চেঞ্জ হতে পারে, তাই ধরে নিলাম যে আমাদের 4 কোণায় 4টা একই ফুটিং দিব। ঠিক আছে, ওকে ওকে। তারপর আমরা ধরে নিলাম এখানে আমাদের ফুটিং হবে 1200। তা পিএল ইন্টার নাও, ইন্টার নেওয়ার পর এদিকে নাও 1200, এদিকে নাও 1200, এদিকে নাও 1200, এটার সাথে মিলাও। মিলানোর পরে এটাকে কি করো, এখানে বসাও, সেম এটাকে এখানে বসাও। তারপর এটারে কি করো, ম্যাচ করো, MA ইন্টার। ওকে ওকে, ডান। ঠিক আছে, তাইলে আমাদের দুইটার এইটা মনে করো আমরা দিলাম, এটা মনে করো আমরা দিলাম যে 1500 PL 1500, 1500, এদিকে দাও যাইয়া 1500, 1400 দাও না, 1400, এদিকে দাও 1500, আর এটার সাথে মিলানোর পরে এটাকে এটা দাও। ওকে, এটাও এখানে বসাও, এটার কপি করো সিপি, এটার এখানে বসাও। তাইলে আমাদের এই দুইটা গেল। তাইলে আমাদের এইটা F1 ফুটিং আমরা যেরকম ডোর উইন্ডো শিডিউলে মার্কিং করছি না, এরকম এটাও আমাদের মার্কিং করতে হবে। তাই এটা আমাদের F1, এটা F2, এটা F3, আর এখানে এইটা হবে F4। এখন এটা আমরা যদি আলাদা আলাদা দিই, তাইলে যেহেতু আমাদের এখানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক একটা ম্যাট সেলাপ আছে, এখানে কিন্তু আমরা ম্যাট দেখছি, দেখছো এই যে, দেখছো এই ম্যাট বলে কম্বাইন যে কলামগুলো হয়, কয়েকটা কলাম মিলেই, অথবা বেসমেন্ট ফ্লোর হইতে পারে, অথবা পার্কিং হইতে পারে, অথবা আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক হতে পারে, এটাকে বলে ম্যাট। কি বলে? ম্যাট সেলাপ। আর এটারে বলে কম্বাইন ফুটিং। তা আমরা এখান থেকে REC ইন্টার দিলাম, REC ইন্টার দিয়ে টোটালটা একটা ফুটিং নিয়ে নিলাম। টোটালটা ফুটিং নেওয়ার পর আমরা এখান থেকে এটার আবার বাড়তি রাখি। কেন? এখানে যদি আমরা RCC ওয়াল করি, ম্যাট সেলাপের উপরে যদি আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক করি, তাহলে পানি শুষে পড়তে পারে। এই জন্য আমরা এটারে কিন্তু 400 বা জায়গা যদি থাকে তারও বেশি আমরা বাড়তি রাখি। জায়গা কম থাকলে মিনিমাম 300 তোমার বাড়তি রাখতেই হবে। তা আমরা এটাকে অফসেট দিয়ে, যেহেতু আমাদের জায়গা আছে, আমরা 400 বাড়তি রাখবো। ওকে, কলামের পাশে 400 বাড়তি রাখবো। ওকে, তাইলে এটাও আমাদের কি, এটাও আমাদের কিন্তু ফুটিং লেয়ার আসবে। এটা হলো কম্বাইন্ড ফুটিং, মানে কয়েকটা মিলাইয়া। বুঝতেছো? জি। আমরা এখানে এখন আমাদের যেহেতু স্কেল তৈরি করে আমরা এই টেক্সট নিয়ে নেব। তোমাদের এই স্কেল বুঝাইছিলাম? জি স্যার। ও, তাইলে তো আর বুঝছো। এটাকে F1, এটা আমাদের কি F1, এটার আমাদের কি থাকবে না, টাইটেল টেক্সট থাকবে না। ওকে, এটার আমরা এখান থেকে উপরে উঠাই, এটার আমি কি করব, কপি করব, সিপি। ওকে, এটার আমি কপি করব F1, এটার আমি দিব F1, এটার আমি দিব F1। ওকে, ডান। তারপর এটা আমার কি F2, আগে আমরা দিই, পরে মার্কিং করব F2, এটা আমাদের F3, আর এটা আমাদের কি CF1, মানে কম্বাইন্ড ফুটিং। ওকে, তাইলে F1 তো আমাদের, এটা আমাদের F3, আর এটা আমাদের কি, এটাও F3। সেম প্রসিডিউর, এটা আমাদের কি F2। ওকে,
সেম প্রসিডিউর, এটাও আমাদের F2, ওকে। আর এটা আমাদের কম্বাইন ফুটিং, সি লাগাই দাও, সি কম্বাইন ফুটিং যেহেতু একটাই, CF1 কম্বাইন ফুটিং। এখন আমরা মেজারমেন্ট দেব, ওয়ার্কিং মাপ। এই রেকর্ড কি হচ্ছে? আচ্ছা, এখন আমরা ওয়ার্কিং মাপ দেব। সেটা কীভাবে? আমরা এখান থেকে এটা নর্মালি আমরা দেখি আমাদের কত স্কেল করা আছে। এটা আমাদের নর্মালি কত স্কেলে আছে? আমাদের পেপার সাইজ কোনটা? এইটা A4 না? না স্যার 01 জি 01 কি আমাদের A4? 01A4 স্যার। 01-এ যেহেতু আমরা কাজ করে, আমরা এখান থেকে এইটাই নিব। ওকে, এইটা নেওয়ার পর এটার তুমি কত স্কেলে করছিল? দেই আমাদের কত স্কেল আসে। স্কেল আমরা এখান থেকে 1:100 তো বেশি হয়ে যায় না? 1:100 আমাদের হয়, ঠিক না? তো 1:100 আমরা নিলাম। তাহলে 100 নিলে এখানে টেক্সট দিতে হবে মিনিমাম কত? 2.5 গুণ বা 2 গুণ। এই যে 2.5, 250 দিচ্ছি। তাইলে এটা যেহেতু 100 আছে, আমরা আমাদের যে ওয়ার্কিং মাপের যে এটা আমরা যেহেতু আমাদের এটা আজ কত? 1:90 আমরা টেক্সট কত দিচ্ছি? টেক্সট আছে আমাদের 200। ওকে, এটা আমাদের 1:50 এর টেক্সট কত? 1:50 এর টেক্সট 100। আচ্ছা, আমাদের আর কি আছে? আমরা এখান থেকে যদি 1:00, তা আমাদের তো 100 আছে। আমরা যদি 100 নিই তাইলে এটা আসলে কি হতে পারে? 1:50 এটারে তুমি 1:60 বা 70 মানে এই টাইটেল ডাইমেনশনটার চাইতে এটা একটু ছোটো রাখো, তাইলে দেখতেও ভালো লাগবে। আর নয়তো একটার সাথে আরেকটাও ভালো লাগবে। তাই আমি মনে করি এই 50টার এখানে নিউতে যাই। নিউতে গেলে আমি নতুন একটা নিব। ওকে, নিউতে গেলাম। নিউতে গিয়ে এটার আমি 1:, কত? যেহেতু 100 আছে, আমি এখান থেকে 1:60 নিলাম। ওকে, 60 নেওয়ার পর আমি এখান থেকে টেক্সটারে কত করব? 120, 120। এরোটা কমাই দাও, এরোটা তুমি 80 থাকো, আর যা আছে থাকো। এইটা করো, আর এটার সেট করেন দাও যে আমি এইটা কাজ করতেছি। আর আর্কিটেকচারে আমাদের গ্রিড দরকার হইতো না, কিন্তু স্ট্রাকচারে তো আমার গ্রিড দরকার নয়। তুমি ওয়ার্কিং মাপ দেবা কিসের সাথে? তাইলে আমার স্ট্রাকচারে কিন্তু আমার গ্রিড দরকার হবে। এখন মজার বিষয় হলো এখানে আমার আছে কি? ফাইনাল গ্রিড। এইটা আর্কিটেকচারে তো ছিল আমার এই ভিতরে গ্রিড ছিল না, কারণ যেহেতু দেখতে ভালো দেখায় না দেখে। আর স্ট্রাকচার আমার ভিতরে গ্রিড লাগবে। তো এখন যদি হঠাৎ করে এইটা যদি তুমি ঠিক করে যদি আর্কিটেকচারে নিয়ে যাও, তখন তো ওই ধারণটাই করবে। আচ্ছা, আমি তোমার যদি একটু দেখাই, সেটা হলো, এটা আমি পরে দেখাই যেহেতু এখন সময় কম। তা আমি এটাকে এই গ্রিডগুলো এক করে দেবো। সেটা কীরকম হতে পারে? আমি এটার ভিতরে ডবল ক্লিক করে ঢুকতে পারি। ঢোকার পর আমি চাই যে আমার এই গ্রিড এক হবে। ওকে, তা প্রথমে আমি এইগুলো চাই, এগুলো আমি একটা সাইড এক করবো। এটারে আমি ধরবো। ধরার পর এই যে আমি সার্কেলগুলো ধরছি। ওকে, সার্কেলগুলো ধরার পর আমি এখন এখানে EX ইন্টার দেবো। EX দ্যাট মিনস আমি চাইতেছি যে আমার এই যে এই সার্কেলের কাছে এই লাইনগুলো যাবে। EX ইন্টার দিলাম। দেওয়ার পর আমি এইটারে ধরার পর কি হলো? গেল না? এই সার্কেলের কাছে কিন্তু চলে আসছে অটোমেটিক, ঠিক আছে? ওকে ওকে ওকে, কিন্তু সার্কেলের কাছে অটোমেটিক গেছে। এই যে সার্কেল, তাহলে আমার এটা ওকে হলো। কিন্তু আমরা এত প্যারা না নিই, এখান থেকে এক্সেল ইন্টার, এইচ ইন্টার এটাও ধরতে পারি। ওকে, এখান থেকে এটা ধরে আমরা এটারও ডিলেট দেওয়ার পর এটারে ধরলাম। ধরে আমরা এখানে EX ইন্টার দিলাম। দেওয়ার পর এটা দিলাম। ওকে, একবারে ধরবেন এটা এটা, বুঝতেছো? জি। কারণ আমার তো ওয়ার্কিং ম্যাপ হইলে গ্রিড লাইন লাগবে না। আমি ওয়ার্কিং ম্যাপ কীভাবে দেব? এখন মজার বিষয়টা হলো, এটা তোমার আমি দেখাই। জিনিসটা না বুঝাইলে ভবিষ্যতে ধরা খাবা। কবা স্যার এইটা দেখাইলেন, আসছে। ওকে, আমরা যদি এখানে আসি, এ অলিউল্লাহ আসো।
স্যার আছে নাই? আছে আছে আচ্ছা, এই যে এখানে আমরা কি নিলাম, এই যে এই ড্রয়িংটা আমরা করছি না, জি এইটা থেকেই তো আমি স্ট্রাকচার বানাইছি, ওই ভিডিওটা দেখো তাইলে আমি কীভাবে বানাইছি। এখন এখানে আমার কি আছে, এখানে আমার তো এই মাঝখানে কোনো ই নাই, আছে না স্যার গ্রিড লাইন নাই, কিন্তু আমার এখানে আছে না, এইটা কি আছে না, জি কারণ এইটা সব জায়গায় আছে না। আচ্ছা রাখো, এই যে এটা তো এরকম করে কেন রে? এটা তো আমার সব জায়গায় আছে ঠিক না? ওকে, এইটার আমি এখান থেকে কন্ট্রোল সি দেবো, কন্ট্রোল সি দেওয়ার পরে আমি এখানে কন্ট্রোল ভি দিলাম। ওকে, আমার মাঝখানে আছে, না এইখানে আছে। জি আবার একটা ম্যাজিক দেখো, এখান থেকে আমি এইটা এখানে নিলাম, এখানে কি আছে কন্ট্রোল সি, বা এখানে তোমাকে দেখাই, আমি বিষয় একটু দেখাই তাইলে বুঝতে পারবে। এই যে আমি এটার এখানে কপি করলাম, এই এখানে কপি করলাম না, এই যে জি এখানে মাঝখানে আছে। না আমি যখন এইটার ভিতরে নিয়ে আসলাম, মাঝখানে আছে, জি তার মানে অটোমেটিক হয়ে যাচ্ছে না। জি এইটার একটা মেন বিষয় হইলো এইটারও যে নাম, কথাটা বুঝছো, মনে করো এটা কিভাবে উদাহরণ দিই। এইটারও যে নাম ফাইনাল গ্রিড, এই জায়গায় যে আছে এইটারও কি একই নাম, কি একই নাম ওর নামে কাউন্ট করে, ওর নামে ম্যাচ করে ফেলায়, একই নাম। যেমন মনে করো আমার কাছে 2 কেজি দুধ আছে আর তোমার কাছে আছে 5 কেজি, যখন এইটা মিলেই ফেলে তখন একই হয়ে যায় না। জি তাইলে আমার কি করতে হবে, এটার চেঞ্জ করতে হবে না, তাইলে তখন তুমি জি। নাম পাল্টাই দেবা। কি করবা, নামটা পাল্টাই দিমু নামটা পাল্টাই দিলে যদি তুমি একটাই গুণ আর একটাই নাও তাইলে কিন্তু ওইটা ঠিক থাকবে। সেটা কীরকম নাম পাল্টাবা, এইটার প্রথম ডবল ক্লিক করবা, ঝামেলা করতেছে ওইটা। এটার প্রথম ডবল ক্লিক করে এই যে ফাইনাল গ্রিড এটার কপি করবা, সিপি কন্ট্রোল সি দেবা, কন্ট্রোল সি দিয়ে কপি করবা, কপি করার পর কিবোর্ড থেকে দেবা REN ইন্টার, দ্যাট মিনস আসবে রিনেম, আসবে কি আসবে, রিনেম। আমি ওইটা রিনেম করতে চাই, এখানে এটা পেস্ট করবা, ওল্ড নেম সি কি ছিল, ফাইনাল গ্রিড কি ছিল, ফাইনাল গ্রেড আর আমি যে রিনেম করব নিও নামটা কি দেব, মনে করো আমি ফাইনাল গ্রিড এসটি দিয়ে দিলাম স্ট্রাকচার, এখন ওকে দিলাম। এখন এইটার নাম কি আছে, ফাইনাল গ্রেড এসটি ফাইনাল গ্রিড এসটি, ঠিক না? এখন যদি আমি জি। এইটার ওই জায়গায় নিই, ও কি মেলবে? না স্যার কারণ কি, তার নাম চেঞ্জ নাম চেঞ্জ, গুড। এই জিনিসটাতে মাথায় থাকে, ভবিষ্যতে কাজ করতে খালি মাথা চুল করতে কি রে, একটা এখন আর একটা নিলাম, কাজ হয় না, একই হয়ে যায়, বুঝতেছো? জি এখন যদি তুমি আমি তোমারে আইনে দিই, এখানে নতুন কিছু শিখতেছে তো মুর্শিদ, জি স্যার এই যে এখন যদি আইনে দিই, এখন কি এক হইছে? না স্যার এখন যদি এইটা আমি এই জায়গায় নিয়ে এক হবে, এই যে এক হয় নাই, কারণ নাম আলাদা, বুঝছো? ক্লিয়ার? জি জি ওকে, তো এইটার জন্য 10 মিনিট সময় লস করে যাতে তোমরা বুঝো। ওকে ডান, তাহলে আমরা এখান থেকে এইটা সব এক করি। এখন আমরা ওয়ার্কিং মাপ দিতে পারবো না, কারণ জি আমাদের এটা টেবিল করে কেন বুঝলাম না। এটা সারাদিন যে প্রেশার পরে, যত বড় প্রজেক্ট কাজ করে। ওকে, তা আমরা এখান থেকে ওয়ার্কিং মাপটা নিয়ে নেব, সেজন্য DLI দাও, এখান থেকে এটা নাও, এখান থেকে একটা স্পেসিফিক মাপ দিবা। যেমন আমি যে কোনো 300 নিলাম। ওকে, 300 নেওয়ার পর আমি দেখতেছি যে এটার সাথে এটা পুরো ওভারল্যাপ করে, তো এখান থেকে আরও 100 বাড়াও, 400 মানে সমান রাখবা, তাইলে আর 100 হবে, রাইট? ওকে 100। এখন এটার সাথে এটা দূরে আসতে, আমরা বেশি দূরেও রাখবো না যাতে একটু দেখতেও ভালো লাগে। এই যে আমরা এখান থেকে এটা দিলাম, পরে এখান থেকে এটা আবার DLI প্রেস করো, DLI প্রেস করে এখান থেকে এটা নাও। ওকে, এটা কত নিবা, তাইলে ওখানে যেটা নিছো ওইটাই নিবা, ঠিক আছে? জি তাইলে একই লাইন থাকবে, প্রিন্টও ভালো আসবে। কিন্তু এখানে দেখো, আচ্ছা আমরা এটা পরে দেখি, DCO ইন্টার না। ওকে, এই দুইটা নিলাম,
এখন এখানে যে জিনিসটা আছে এইটা কিন্তু টেক্সট ভিতরে আছে। এখান থেকে যে আমি 400 নিছি, 400-র ভিতরে কিন্তু আমার এই টেক্সটটা আছে না? জি তাই এখানেও তুমি ই করবা যে এখানে তুমি তাইলে তুমি এখানে তোমার টেক্সট কত আছে, টেক্সট কত নিছি আমরা? ইয়া 250 না, টেক্সট এটা আমরা স্কেল কমাই দিলাম না, 120 নিলাম না, জি জি মনে আছে? জি জি তখন এইটা 120 এদিক কমাই দেবা, তাইলে কিন্তু এই লাইন এখানে জায়গা এখানে একই থাকে। ওকে, আচ্ছা আমরা এটার কমাই দিলাম, তারপর আমরা এখান থেকে টিএলআই প্রেস করে এই সাইডটাও দিয়ে দাও দেখার সুবিধার্থে। ওকে, তাইলে এটা আমরা কত দিব? 120 যদি কমে 400 তো মনে, তাইলে কত থাকে? 280, 280 দাও। ওকে, এখান থেকে কত আছে? কত? 266। এখান থেকে কত আছে? কি দিলাম? ডিএলআই, এটা আসবে এখানে। ওকে, বা এখান থেকে যে অফসেট নিয়ে নাও, ওইভাবে অফসেট নিয়ে নেবা, তাইলে ভালো হবে। মাঝে মাঝে ঝামেলা হবে। এখান থেকে এটা নিয়ে নেবা। ওকে, আর এটারে কি করো? ডিসিও ইন্টার দাও। সেম প্রসেস, এক্সেল ইন্টার, এইচ ইন্টার, এখান থেকে অফসেট 266। ওকে, ডিএলআই, তাইলে আমার 4 পাশ সমান থাকলে ভালো দেখা যায়, বুঝছো? ডান, তাইলে এখন এটারে ডিলিট দাও, এটারে ডিলিট দাও। এখন আমরা দেখতেছি কি যে এই যে ডাইমেনশনগুলো এটার সাথে কি ওভারল্যাপ করতেছে না? জি তাইলে এগুলো আমার উপর উড়াই দেওয়া লাগবে না? জি তাহলে এক্সেলেন্টের মানে প্রেজেন্টেশন তুমি যত ভালো করতে পারো, ঠিক আছে? এখান থেকে এটার ডিস্টেন্স কত ছিল? সো আমরা অত দিব না, আমরা এখান থেকে 400 দাও, অফসেট 400 দাও। ওকে, 400 দেওয়ার পরে আবার 400 দাও। ওকে, আচ্ছা এখন তুমি কি করো? এখন তুমি এখান থেকে এই ব্লকের ভিতরে ঢুকো। পরে এটা কি করো? এটা এখানে নিয়ে আসো, আর এটা আসবে কোথায়? এখানে আসবে। এটা আসবে কোথায়? এটা দরকার, এটা আসবে এখানে, এই যে আমার এখান থেকে। স্যার নাহলে বাইরের ডাইমেনশন ডিলিট করে লাইলে এগুলো তো আছে আরেক ড্রয়িং আমি একটা দেখাই দিই, বাকিগুলো তোমরা করবা, বুঝছো? এইরকম সুন্দরভাবে সাজাই নিবা যাতে একটার সাথে আর একটা ওভারল্যাপ না করে, বুঝতেছো? জি স্যার সাথে হলে স্যার বাইরে ড্রয়িং গুলো স্যার ডিলিট ডাইমেনশন গুলো ডিলিট করে লাইলে চলবো না, এগুলো এই ডাইমেনশন তো অন্য ড্রয়িং এর মধ্যে আছে না স্যার? কোনগুলো ডিলিট করবা? যে বাইরে ডাইমেনশন গুলো যেগুলো এখন ইসিয়া কেন ডিলিট দিবে? কেন তোমার ডাইমেনশন লাগবে না? স্যার এই সিম ডাইমেনশন তো স্যার অন্য অন্য ড্রয়িং আছে না এজন্য অন্য ড্রয়িং বলতেছি। থাকলে এখানে তোমার দেখাইতে হবে তো, অন্য ড্রয়িং থাকলে এখানেও থাকতে হবে ডাইমেনশন, বুঝতেছো? জি এখানেও থাকতে হবে। ওকে, এরকম সুন্দরভাবে কইরে নিতে হবে। আমি এখান থেকে বের হয়ে গেলাম। ওকে, বুঝতেছো?
জি এরকম সুন্দরভাবে অ্যালাইন থাকতে হবে। ওকে, এরকম আমি একটা দেখাই দিলাম, বাকিগুলো তো বুঝছো তোমরা? জি ওকে, এটার এই করো, এটা, তারপরে এগুলো সব কপি করবা। ওকে, কপি করে এই একটা লাইন ঠিক রাখবা। ওকে, এই যে এই লাইনটা আমি ঠিক রাখলাম, আমি দুইটা তিনটা দেখাই দিই, বাকিগুলো তোমরা ওইভাবে করবা। এই দুইটা দেখাই দিই আর এইটা দেখাই দিই। ওকে, এখন তোমার এই যে আমরা যে গ্যাপ রাখছি, এই গ্যাপ কিন্তু ঠিকই থাকবে। যেমন আমার এইটা মেলছে না, এদিকে এটা ঠিকই থাকবে। এটা এখানে বসাইলাম, আর এখান থেকে এইটা কিন্তু আমার এই গিরিডে না, এগুলো কিন্তু টাইনে দিতে হবে, বুঝতেছো? এই যে এটা ঠিক আছে। তারপর এখান থেকে এইটা কি করতে হবে, এখানে নিতে হবে, আর এটা ঠিক আছে। আর এখান থেকে এটা আমি দেখতেছি কি যে অনেক গ্যাপ, তাইলে এটার আমি মুভ করে আগে অ্যালাইন করি, আমার ডিস্টেন্স কিন্তু একই থাকবে। পরে এইটার এখান থেকে ধরবা, এটা আমার আরও বেশি, এটা এখানে নেব। ওকে, নেওয়ার পরে এটারে কি করবো, এটার সাথে মিলাবা, এটার সাথে মিলাবা, আর সেম এটারও কি করবা, অ্যালাইন ঠিক রাখবা। ওকে, এটার এখানে নিবা। ওকে, নেওয়ার পরে এটার এখানে ধরবা, সেম করছি, এটার এখানে ধরবা। বুঝছো? জি এইরকম তো সুন্দর, সব তাইলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে, কি বলো? জি স্যার আবার এইটার এখানে নিবা, এই যে সেম এইটার এখানে নাও। ওকে, সেম এইটার কি করো, মুভ করো। ওকে, এটার এখানে নাও, এটার এখানে নাও। ওকে, তো ডাইমেনশনাল গুলো স্যার ব্লক থেকে ইয়া এক্সপ্লোড করছে। কোন ডাইমেনশন? তো যে ডাইমেনশন গুলো এখন বসাইতেছেন এগুলো কি ব্লক থেকে এডিট কেন, করছে? এগুলো তো আমরা নতুন স্কেল বানাই নিলাম না? স্যার আগেরটা যেগুলো ইয়া করছে আগেরটা তো আমি সরাই দিলাম। এই যে এতক্ষণ কি দেখলাম, এই যে, তো ব্লকটি কি আছে? হ্যাঁ বলকই তো আছে, এই যে, এই যে বলকই তো আছে। ওকে, দেখছো এখন দেখতে ভালো লাগে না? জি এইরকম থাকতে হবে। আর এইটা কি করবে, এটা যেহেতু আমার এই লাইন ঠিক আছে, এখান থেকে এই লাইন নাও, মানে তুমি একটা শিখলে এটার থেকে কোনটা আসবে, এইটা আসবে। তারপর আমি চাই এটাতে কন্টিনিউ আসবে, ডিসি ও ইন্টার দেবা, ইন্টার দেওয়ার পর এখান থেকে এটা ধরবে। ওকে, এইটা এই সেটটা আমার ওকে। সেম প্রসিডিউর আমরা এখান থেকে এটা নিব। ওকে, এটা নিব, আর এখান থেকে এটা নিব। তারপর এখান থেকে কী করবা, এটা নিবা। ওকে, তাহলে আবার আমার এই লাইনটা ঠিক রাখতে হবে। এম ইন্টার দেবা, এম ইন্টার দিয়ে এখান থেকে এটা নিবা, এটা নিবা। তারপর এখান থেকে এটা নিবা, তারপরে এইটাকে কী করবা, এখান থেকে এটা নিবা কন্টিনিউ। ওকে, ডান। সেম এখান থেকে এটা ধরো। ওকে, ওকে, এখান থেকে এটা ধরো। ক্লিয়ার? জি এইভাবে সবগুলো এইভাবে ওয়ার্কিং ডাইমেনশন দেবা, এইটা স্টাডি করবা সুন্দরভাবে, না বুঝলে আমার জিজ্ঞেস করবা, বুঝছো? তাহলে ফুটিং লেআউট করবা, জি। এইটা স্টাডি করবা, এইরকম সুন্দরভাবে এইগুলো সব সরাই দেবা, ঠিক আছে? আগামী ক্লাসে আমরা ফুটিং ডিটেলস আর আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কের ডিটেলস করব, ঠিক আছে? জি স্যার সকালে ক্লাস করাবে? না না, সকালে তুমি এইগুলো কইরা, আর তোমরা পোস্ট করো না কেন গ্রুপে? তা পরীক্ষা শেষ হয়েছে না? পরীক্ষা কবে শেষ? স্যার প্র্যাকটিক্যাল